তাদেরকে দমিয়ে রাখা যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা কাদেরকে ভয় করব? আল্লাহকে ভয় করব। অন্য কাউকে ভয় করার কোন প্রশ্নই তো আসে না। ইতিহাস সাক্ষী আফগানিস্তানের মুসলমানের দিকে তাকা, তারা আল্লাহকে ভয় করেছে, তার বিনিময়ে আজকে তারা কি পেয়েছে? 1980 থেকে শুরু করে এই 2020 পর্যন্ত, 2020-এর পর থেকে তাদের স্বাধীনতার সেই সোনালী সূর্য উদয় হয়েছে। তারা আজ 5 বছরে উন্নয়নের শিখরে তারা চলে গিয়েছে, তারা উন্নতির উচ্চ আসনে তারা সমাসীন হয়েছে, তাদের টাকা পয়সার মান বেড়ে গিয়েছে। তারা আজ কোথায়? আর আমাদের 1971-এ দেশ স্বাধীন হয়েছে, আমাদের এত অধঃপতন কেন? যাই হোক, আল্লাহ তাআলা বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলাকে ভয় করো এবং আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। সুতরাং এই হাদিস থেকে বোঝা গেল আমরা যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন আর সুন্নাতের উপরে থাকব, ততদিন পর্যন্ত আমরা পথভ্রষ্ট হব না, ততদিন পর্যন্ত আমাদেরকে কেউ রুখে দিতে পারবে না, ততদিন পর্যন্ত আমরা কারোর সামনে মাথা নত করব না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমরা যদি কোরআন হাদিস আঁকড়ে ধরতে পারি তাহলেই আমাদের বিজয় আসবে, তাহলেই আমাদের দেশে ইসলামী শাসন কায়েম হবে, তাহলেই আমরা দেশে সুন্দর শাসন দেখতে পাবো। কতই না ভালো হতো যদি এই দেশের শাসক হতো ওমরের মতো। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যা কিছু বলা হলো আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা